নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার এই হোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা যখন আয়নায় নিজেকে তাকান তখন আপনারা দেখেন যে আপনাদের অনেকেরই মুখের মধ্যে কালো দাগ বা চোখের নিচে কালো ছাপ, মুখে ছোপ ছোপ দাগ বা মুখের মধ্যে অনেক রকম ব্রণ দেখতে পাওয়া যায়, ব্রণের অনেক রকম দাগ দেখতে পাওয়া যায় বা স্কার মার্ক দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে মেলাজমা বা মেচেতার মতো সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায়। এই সমস্যা চলাকালীন আপনারা কিন্তু অনেক রকম ক্রিম ব্যবহার করেন। সেই ক্রিমগুলো আপনারা যখন মাখেন বা যখন আপনারা ইউজ করেন তখন আপনাদের ক্ষেত্রে সেই দাগগুলো বা সেই সমস্যাগুলো চলে যায়। কিন্তু যখনই আপনারা ক্রিম ব্যবহার করা বন্ধ করেন তখন আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের এই সমস্যাগুলো আবার ফেরত আসে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি এমন একটা হোমিওপ্যাথিক পদ্ধতি নিয়ে আলোচনা করব যা কিনা আপনার যে ফেসের মধ্যে বা ত্বকের মধ্যে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু ভেতর এবং বাইরে দুদিক থেকেই সারাবে এবং আপনার সমস্যাটা আস্তে আস্তে পুরোটা চলে যাবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি না আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, মন দিয়ে দেখেন, তাহলে আপনাদের জিনিসগুলো বুঝতে সমস্যা হবে এবং আপনারা বারবার কমেন্টে আমাকে জিজ্ঞাসা করুন। তার আগে বলবো দর্শকবৃন্দ যে যারা পেড কনসালটেশন নিতে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে কনসালটেশন নেওয়ার ক্ষেত্রে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঔষধ নেওয়ার ক্ষেত্রে সেটা পেড কনসালটেশন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সাথে গিয়ে কথা বলতে পারেন। এইবার আমি মেন যে টপিক সেখানে যদি আসি দর্শকবৃন্দ, তাহলে বলবো যে আমাদের মুখের মধ্যে দাগ বা ছোপ দাগ বা ব্রণ কেন হয়। প্রথম কথা হলো যে মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা বেশিরভাগ কারণে যেটা হয়ে থাকে তা হলো দর্শকবৃন্দ হরমোনজনিত কারণ। অর্থাৎ কারো যদি হরমোনের গন্ডগোল থাকে বা পিরিয়ড এগোচ্ছে পিছোচ্ছে বা পিরিয়ড হচ্ছে না, সেই সম্বন্ধিত কোনো সমস্যা যদি থাকে তাহলে অনেকের ক্ষেত্রে মুখে দাগ বা মুখে কালো ছাপ ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লিভারের সমস্যা রয়েছে, কারো ক্ষেত্রে গ্রেড 1 ফ্যাটি লিভার রয়েছে, কারো ক্ষেত্রে গ্রেড 2 ফ্যাটি লিভার রয়েছে বা হজমজনিত সমস্যা রয়েছে, তার জন্য তার ফেসের মধ্যে বা চেহারার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনারা অনেকেই আছেন যারা কিনা ত্বকে ঠিকঠাক যত্ন নেন না বা সঠিকভাবে যত্ন নেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। নেক্সট বলবো যে অনেকে আছেন যারা কিনা ভুলভাল কসমেটিক ইউজ করেন বা যখন যেটা মনে হলো বা যে যেটা বলছে সেই কসমেটিক, সেই ক্রিম, সেই মলম ইউজ করছেন বলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্যা সেটা কিন্তু যাচ্ছে না। নেক্সট বলবো যে অনেকে আছেন যারা কিনা বাইরে কাজে বেরোচ্ছেন, রোদের সময় কাজে বেরোচ্ছেন, কিন্তু অতিরিক্ত রোদে কাজে বেরোনোর জন্য তাদের সানট্যানের সমস্যা বা আদার্স যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো কিন্তু তাদের ফেসের মধ্যে দেখা যায়। এইবার এই সমস্যাগুলো ঢাকতে আপনারা কি করেন যে বাইরে থেকে যে কোনো ক্রিম যেটা পান হাতের কাছে বা কেউ কিছু বললো সেটা নিয়ে চলে এলেন এবং সেই ক্রিমটা আপনি ইউজ করা শুরু করলেন বা ব্যবহার করা শুরু করলেন। এতে কি হয় যে আপনার সমস্যাটা বাইরের দিক থেকে কমে কিন্তু ভেতর দিক থেকে কমে না। যখন আপনি ক্রিম লাগানোটা বন্ধ করবেন তখন আপনি দেখবেন যে আপনার ক্ষেত্রে সমস্যাটা ফেরত আসছে, বা অনেকেই দেখেছেন যে ক্রিম যখন ইউজ করছেন তিনি ভালো আছেন, ক্রিম যখন বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু তিনি আবার আগের অবস্থায় ফেরত আসছেন। অনেকে আছেন আবার যে উল্টোপাল্টা ভিডিও দেখে ইউটিউবের মধ্যে সে কিন্তু কি করছেন বা তিনি কিন্তু কি করছেন যে অনেক রকমের হোমিওপ্যাথিক ঔষধ ট্রাই করছেন। অনেকে আবার বারবারিস অ্যাকোয়াফোলিয়াম মাদার টিংচার কালো দাগের নিচে লাগিয়ে নিচ্ছেন, যার জন্য তার সমস্যা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। দর্শকবৃন্দ, আমি আজ যে ঔষধগুলো নিয়ে আলোচনা করব সেই ঔষধগুলো কিন্তু আপনার ত্বকের এক্সটার্নালি বা বাইরের দিক থেকে লাগালেও যেরকম আপনি উপকার পাবেন সেরকমই আপনি সেই ঔষধগুলোর মধ্যে কিছু ঔষধ আছে যা কিনা আপনি যদি ইন্টারনালি খান বা ডোজ হিসাবে খান তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু ভেতর দিক থেকে অনেকটা সেরে যাবে। আজকে আমার আলোচনার যে প্রথম ঔষধ সেটা হলো দর্শকবৃন্দ ওলিয়াম সেন্টানারি হোমিওপ্যাথিক ঔষধ। এই ঔষধটা চন্দন গাছ থেকে তৈরি বা চন্দন কাঠ থেকে তৈরি। আমরা অনেকেই জানি যে চন্দন যদি আমাদের মুখে লাগানো হয় বা আমরা যখন ইউজ করি চন্দন, সেখানে আমরা দেখতে পাই কি যে ত্বকের মধ্যে যে ইনফেকশন থাকে বা ত্বকের মধ্যে কোনো ব্রণ থাকলে, দাগ থাকলে বা কালো দাগ থাকলে সেইগুলো কিন্তু চন্দন দ্বারা বা চন্দন বাটার দ্বারা আমরা কিন্তু তুলে ফেলি। তো সেই জন্যই বা সেই দিক থেকে নজর রেখেই ওলিয়াম সেন্টানালি যে মাদার টিংচারটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে দর্শকবৃন্দ, এই যে ফেসের সমস্যা হয় বা ত্বকের সমস্যায় আপনি ওলিয়াম সেন্টানালি কীভাবে ইউজ করবেন না, ওলিয়াম সেন্টানালির সাথে আপনি অলিভ অয়েল সমপরিমাণ মিক্স করবেন, অর্থাৎ 5 ফোঁটা ওলিয়াম সেন্টানালি তার সাথে 5 ফোঁটা অলিভ অয়েল একসাথে মিক্স করে আপনি কিন্তু রাতের দিকে এই মিশ্রণটা মুখের মধ্যে লাগাতে পারেন অ্যাজ এ ক্রিম হিসেবে। আপনি যখন দেখবেন যে এই মিশ্রণটা যখন আপনি কন্টিনিউয়াসলি লাগাতে থাকবেন দেখবেন আপনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন যে এই মিশ্রণটা লাগিয়ে ডাইরেক্ট রোদের মধ্যে বেরোবেন না, এতে কিন্তু পরবর্তীকালে কি হবে যে আপনার ক্ষেত্রে মিশ্রণটা ধীরে ধীরে কাজ করবে। আমার কাছে যে পেশেন্টগুলো আসেন তারা কিন্তু ওলিয়াম সেন্টানালি এবং অলিভ অয়েলের যে মিশ্রণ সেটা কিন্তু লাগিয়ে অনেকটা ভালো আছেন। এর ফলটা রাতের দিকে এই মিশ্রণটা লাগালে খুব ভালো রকম ফল পাওয়া যায়।
এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধগুলো নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ, তার মধ্যে দুটো মেন যে ঔষধ সেটা হলো বারবারিস অ্যাকোয়াফোলিয়া মাদার টিংচার এবং তার সাথে সারসাফারিলা মাদার টিংচার। এবার আমি যদি প্রথমে বারবারিস অ্যাকোয়াফোলিয়া মাদার টিংচার নিয়ে আলোচনা করি, এই ঔষধটা কিন্তু আমরা সকলেই জানি যে ব্রণ বা একনি বা ফেসের কোনো সমস্যা বা আদার্স কোনো সমস্যাতে কিন্তু আমরা এই ঔষধটা এক্সটার্নালি লাগাই বা বাইরের দিক থেকে মুখের মধ্যে লাগাই। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে, বা ভুল জানেন যে বারবারিস অ্যাকোয়াফোলিয়া মাদার টিংচার কিন্তু শুধুমাত্র এক্সটার্নালিভাবে লাগানো যায়। এই ঔষধটা যদি আপনি ইন্টারনালি খান বা ডোজ হিসাবে খান, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আরও দ্রুত হবে এবং রেজাল্টটা স্থায়ী হবে। এবং এর সাথে আপনি যখন সারসাফারিলা মাদার টিংচার সেবন করবেন বা মিক্স করে সেবন করবেন, তখন দেখবেন আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেটা কুইকলি দূর হয়ে যাবে বা তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হবেন। তার কারণটা হলো সারসাফারিলা মাদার টিংচার আপনার লিভারকে ঠিক করবে, আপনার রক্ত পরিষ্কার করবে এবং আপনার ত্বককে ভেতর থেকে হিল করবে বা ভেতর থেকে ঠিক করবে। তাই এই দুটো মাদার টিংচার সম পরিমাণে নিয়ে একটা কাচের বোতলের মধ্যে মিক্স করে নেবেন এবং এই মিশ্রণ থেকে 10 থেকে 15 ফোঁটা দিনে 2 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিক্স করে যদি আপনারা কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন আপনাদের যে ত্বকের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনারা সুস্থ হতে থাকবেন। তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধগুলো সেবন করার পূর্বে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। এরপরে বলবো দর্শকবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হলো যে আপনি সানস্ক্রিন না লাগিয়ে রোদের মধ্যে বেরোবেন না। এছাড়াও আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে ফ্লুইড ব্যালেন্সটা সেটা মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যদি আপনার কোনো স্ট্রেস থাকে বা আপনি হয়তো প্রচুর পরিমাণে মানসিক হতাশায় ভুগছেন, সেখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে কিছু এক্সারসাইজ করুন, তাতে আপনি দেখতে পাবেন যে শরীরের যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও তেলযুক্ত খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা অতিরিক্ত ফ্রাই ফুড, বাইরের খাবার, এগুলো থেকে নিজেকে বিরত করুন। যদি আপনার স্মোকিংয়ের অভ্যেস থাকে, যদি আপনার ড্রিঙ্কিংয়ের অভ্যেস থাকে, সেখান থেকে নিজেকে বিরত করুন। কারণ এগুলো কি করবে, আপনার শরীরের মধ্যে বা আপনার ত্বকের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেবে। তাছাড়াও আপনি একটা সুষম খাদ্য তালিকা তৈরি করুন, সেই খাদ্য তালিকা অনুযায়ী আপনি কিন্তু খাবার দাবার খেতে পারেন। এছাড়াও মেন যে কথা বা যেটা মনে রাখার মতো কথা সেটা হলো যে যার তার কথায় যেটা সেটা কসমেটিক্স কিনে আপনার স্কিনের উপরে ট্রাই করতে যাবেন না বা লাগাতে যাবেন না, বা এটা ভাববেন না যে এ অমুক ক্রিম ইউজ করছে বা ব্যবহার করছে তার জন্য এ এত বেশি ফর্সা হয়ে যাচ্ছে বা তার স্কিনের যে দাগ, স্কিনের যে সমস্যা সেটা চলে যাচ্ছে, এরকমটা কিন্তু নয়। প্রত্যেকটা ক্রিম ভালো, কিন্তু ক্রিমেরও কিছু ড্রব্যাক আছে এবং প্রত্যেকটা ক্রিম যে প্রতিজনের মধ্যে কাজ করবে সেটা কিন্তু নয়। তাই জন্য বুঝে শুনে ক্রিম বা কসমেটিক কিন্তু আপনি ইউজ করবেন বা ব্যবহার করবেন। তাছাড়াও যদি আপনার মনে হয় যে কোন ক্রিমটা আমি ব্যবহার করব বা কোন অয়েনমেন্ট আমি ব্যবহার করব, তাহলে আমি অবশ্যই বলবো যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। তার পরামর্শ মতো কিন্তু আপনি ক্রিম বা অয়েনমেন্ট লাগাতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, যদি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে আপনাদের ফেসের মধ্যে কালো দাগ রয়েছে, মেছেতা রয়েছে বা ব্রণর সমস্যা রয়েছে, একনির সমস্যা রয়েছে, স্কার মার্ক রয়েছে, তাহলে আপনি এই হোমিওপ্যাথিক সহজ পদ্ধতি বা এই সহজ পদ্ধতিতে আপনি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করে দেখতে পারেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকের যে টপিক সেটা আপনার উপকারে আসবে বা আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগহোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।